Halo. Malaki mag-isip. Halo. Kurang sound আসে। এইবারে 7 নাম্বার কোয়ালিটি কোয়েশ্চেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মুমিনদের কয়টা কোয়ালিটি গেল লক্ষ্য রাখছেন? মনে করছিলেন 6টা গেছে। কয়টা গেছে? আত-তাইবুন, আল-আবিদুন, আল-হামিদুন, তারপরে আস-সাইহুন, আর-রাকিউন, আস-সাজিদুন। মানে তাওবা করা, ইবাদত করা, সিয়াহা করা, এরপরে রুকু করা, এরপরে কি সাজদা করা। এবারে আল্লাহ তাআলা বলতেছেন আস-সাজিদুন, মুমিনরা সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলার কাছে সাজদা করবে। মুমিনরা বিপদের মধ্যে পড়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাবে। মুমিনরা আনন্দিত হয়ে গেছে, মুমিনরা বড় কোনো কিছু অর্জন করে ফেলেছে, মুমিনরা আমি আল্লাহর কাছে মাথা অবনত করে সাজদায় পড়ে যাবে। এবারে 7 নাম্বার কোয়ালিটি হলো আল আমিরুনা বিল মারুফ। মুমিনরা মানুষদেরকে সৎ কাজের দিকে রাখবে। যদি কোনো মানুষ মানুষদেরকে সৎ কাজের দিকে না রাখে তাহলে বুঝবেন ওই মানুষ পূর্ণাঙ্গ মুমিন নয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাখ দিয়ে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে, যারা মানুষদেরকে সৎ কথা বলবে, সৎ কাজ করবার জন্য মানুষদেরকে আহ্বান করবে। মানুষেরা যদি অন্যায় কাজ করে অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে আদেশ করবার জন্য কোরআনুল কারীম অসংখ্য আয়াতে কারীমা তিনি নাযিল করে দিয়েছেন। সূরা লুকমান খুলে দেখেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া উমুর বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। হযরত লুকমান তার ছেলেকে ডাক দিয়ে বলে হে আমার পুত্র, তুমি আল্লাহর নামাজ পড়ো, মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করো, মানুষদেরকে অসৎ কাজ থেকে ফারেক করো, এটাই হলো তোমার কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এই নবীর উম্মত হিসেবে। এই নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত হওয়ার মূল কারণটা হলো এই নবীর সমস্ত উম্মতদের মধ্যে এই দায়িত্বটা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব, আপনি পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আপনার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন তোমরাই হলা শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ মানুষ। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো তোমরা মানুষদেরকে সর্বদাই সৎ কাজের দিকে আহ্বান করবা। এই সৎ কাজের দিকে আহ্বান বলতেছেন আল্লাহ তাআলা।
আদেশ করতে বলেছেন। আদেশ আর অনুরোধ কখনো এক জিনিস হতে পারে না। আজকে আদেশটা নিজের সন্তানদের উপরেও করা যায় না। আজকে আপনার সন্তানকে আপনি বলেন যে বাবা নামাজ পড়ো, আপনি অনুরোধ করেন, আপনি মানুষদেরকে সৎ কাজের দিকে অনুরোধ করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনুরোধ করতে বলে নাই। তিনি বলেছেন সৎ কাজের দিকে তোমরা মানুষদেরকে আদেশ করো। এই আদেশের কথা বলেছেন। আজকে আদেশটাকে আমার জাতি অনুরোধের মধ্যে নিয়ে গিয়েছে। যদিও কিছু কিছু ভালো কাজের দিকে আদেশ করে, আবার অন্যায় কাজ হলে তার কোনো প্রতিবাদ করে না। এবারে ৮ নাম্বার গুণটা হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার। মুমিনদের ৮ নাম্বার কোয়ালিটি, ৮ নাম্বার গুণাবলী হলো মুমিনরা মানুষদেরকে অন্যায় কাজ হতে বিরত রাখবে। আজকে আমার সমাজের মধ্যে কোনো মানুষ আমার সামনে নেশাদ্রব্য পান করে, কিন্তু আজকে আমার মতো মানুষ নিষেধ করতে পারে না। আপনার মতো মানুষের সামনে একজন মানুষ মদ্যপান করে, আপনি নিষেধ করতে পারেন না। আপনার সামনে একজন ডেক্সেট বাজিয়ে গান বাজায়, আপনি নিষেধ করতে পারেন না। আল্লাহ তাআলা বলেছেন আপনাকে নিষেধ করতে হবে। আল্লাহ নবী সুন্দর করে ডাক দিয়ে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহ নবী সমস্ত উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, যদি তোমার সামনে কোনো অন্যায় কাজ হয়, অন্যায় কাজ যদি তুমি হতে দেখো, এই অন্যায় কাজকে তুমি তোমার বল প্রয়োগ দ্বারা, বাহুবল দ্বারা, তোমার শক্তি দ্বারা বন্ধ করে দাও। যদি তোমার সামনে অন্যায় কাজ হতে দেখার পরেও বল প্রয়োগের মাধ্যমে যদি তুমি বন্ধ করতে না পারো, বল প্রয়োগের মাধ্যমে যদি তুমি এটাকে নষ্ট করে দিতে না পারো, তাহলে তুমি তোমার বক্তৃতা দ্বারা এই অন্যায়কে প্রতিহত করো। আজকে আমাদের সমাজে মানুষ মনে করে জিহাদ মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে গিয়ে করতে বলেছেন। এই জিহাদ আজকে কলমের বিরুদ্ধে কলমের জিহাদ চলবে। আজকে মুসলিমদের বিপক্ষে যারা বলে মুসলিমদেরকে বক্তৃতার মাধ্যমে জিহাদ করতে হবে। আপনারা সকলেই জানেন, যখন মোল্লা ওমর মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলা শুরু করে দিলেন, এই র্যান্ড ইনস্টিটিউশনের লোকেরা বলল তোমরা মোল্লা ওমরের মতো একজন মোল্লা ব্রডলিকে দাঁড় করে দাও তার বিপক্ষে বলবার জন্য। আজকে আপনারা জানেন, যখন কোন মোল্লা ইসলামের পক্ষ নিয়ে কথা বলে, ওই হুবহু আরেকজন মোল্লাকে দাঁড় করিয়ে দেওয়া হয় ইসলামের বিপক্ষে কথা বলবার জন্য। আছে না নাই? এজন্য কলমের বিরুদ্ধে কলমের যুদ্ধ চলবে, বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যুদ্ধ চলবে, ময়দানে মানুষের বিরুদ্ধে জিহাদ চলবে। কিয়ামত পর্যন্ত এই জিহাদ চলতেই থাকবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। যখন দেখবা জিহাদ বন্ধ হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের সূচনা হবে জিহাদ বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৯ নাম্বার গুণ মুমিনদের মধ্যে থাকা চাই। ৯ নাম্বার গুণ হলো ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। যারা আমার মুমিন বান্দা হবে, এই মুমিন বান্দার ৯ নাম্বার গুণাবলী হলো, মুমিন বান্দার ৯ নাম্বার কোয়ালিটি হলো, এই মুমিন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে রক্ষা করবে, আমার আইনের সীমানাকে রক্ষা করবে, আমার আইনকে পৃথিবীর জমিনে ভুলুণ্ঠিত হতে দিবে না। আজকে পৃথিবীর জমিনে আল্লাহর আইন সব জায়গার মধ্যে ভুলুণ্ঠিত। আল্লাহর আইন কোথাও বাস্তবায়ন হচ্ছে না। পৃথিবীর কোনো মানুষ এর কোনো প্রতিবাদ করে না। আজকে গতকালকে দেখলাম আমাদের ভাই ওসমান হাদিকে গুলি করেছে। গত সপ্তাহে ওসমান হাদি দুনিয়ার জমিন থেকে গতকালকে দেখলাম বিদায় নিয়েছে। আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদায় যে আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাআলা বলেছেন যদি তোমাদের মধ্য থেকে
কোন ব্যক্তির চোখ চলে যায়, তাহলে এই চোখের বদলে তোমাদেরকে চোখ নিতে হবে। যদি তোমাদের মধ্যে কাউকে হত্যা করা হয়, এই হত্যার বদৌলতে তোমাদেরকে হত্যা করতে হবে। যদি তোমাদের কেউ নাক নিয়ে নেয়, নাকের মধ্যে আঘাত করে, তোমাদেরকে নাকের বদৌলতে নাকে আঘাত করতে হবে। তোমাদের কান কেটে ফেলে, তাহলে কানের বদৌলতে তোমাদেরকে কান কেটে ফেলতে হবে। আজকে আল্লাহর জমিনে এই কিসাসের বিধান যদি বাস্তবায়ন হতো, তাহলে আমার ভাই হাদিকে গুলি করবার মতো সাহস কেউ করতো না, ঠিক কিনা? আজকে আইন তো নাই। মনে করে যে আমি একজনকে হত্যা করব, কিছু টাকা দিব, আমি মাফ পেয়ে যাবো। আসলে না এরকম। গুলি করার পরে পালাইছে, ধরতে পারছে এখনো? যদি এই বিধানটা থাকতো, যদি কোনো মুসলিমকে মুসলিমের চোখে আঘাত করা হয়, চোখ তুলে নেওয়া হয়, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলে চোখকে নিতে হবে, ওয়াল নাফসা বিন নাফসি, হত্যার বদলতে হত্যা করতে হবে। যদি আল্লাহর এই আইনকে পৃথিবীতে বাস্তবায়ন হতো, থাকতো, তাহলে কোনো মানুষকে হত্যা করবার মতো সাহস দেখাতো না। শুধু এতটুকুই না, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আইন নাই, চলে না। আইন কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর জমিনে চোর হোক আর চুন্নি হোক, যদি কোনো মানুষ পৃথিবীতে চুরি করে, এই চোরদের হাতকে তোমরা কেটে ফেলো। এই চোরদের হাতকে যদি তোমরা কেটে ফেলো, ভবিষ্যতে কোনো মানুষ আর চুরি করার মতো দুঃসাহস করবে না। আমার জাতির লোকেরা বলল, যদি কোনো মানুষের হাত কেটে দেওয়া হয়, এই মানুষটা আর ভাত খাবে কিভাবে? এই মানুষের যদি হাত কাটা হয়, তাহলে এটা হলো বর্বর, এটা হলো জাহিলি যুগের স্বভাব, আছে না নাই? যদি এই আকীদা কোনো ব্যক্তি লালন করে, এই ধারণা কোনো ব্যক্তি পোষণ করে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তার ঈমান আর নাই। আপনারা সকলেই জানেন, মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে একজন মহিলা ব্যক্তি চুরি করেছেন। এই মহিলার নাম হলো ফাতিমা। মহিলার নাম কি? ফাতিমা। তো ফাতিমা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম। মনোযোগ আছে? মনোযোগ আছে আপনাদের? চালাবো আমি কিছুক্ষণ, আর 5-7 মিনিট চালাবো। নয়টা শেষ করে দেই। এই নয়টা গুণাবলী বলে শেষ করে দিচ্ছি আমি, শুনবেন তো? তাহলে মনোযোগটা আমার দিকে দিতে হবে। হ্যাঁ, আমার চোখের দিকে দেখান সবাই। মক্কা যখন বিজয় করলেন, মক্কা বিজয়ের 3 দিন পর একজন মহিলা, ফাতিমা আমার নামক একজন মহিলা চুরি করলেন। তো লোকেরা ভাবতে লাগলেন যে আল্লাহর নবী যদি জানতে পারে এই ফাতিমা নামক মেয়ে চুরি করেছে, তাহলে তো তার হাতটা কেটে দিবে। তার হাতটা কেটে দিলে আমাদের কুরাইশদের বদনাম হয়ে যাবে। কি হবে? কুরাইশের বদনাম হবে, কারণ কুরাইশের মেয়ে ফাতিমা, এবং আল্লাহর নবীর যে কলিজার টুকরা মেয়ে ফাতিমা আছে, তার নামও তো ফাতিমা। এখন আল্লাহর নবীর কাছে সুপারিশ করবার জন্য সাহাবীদেরকে পাঠিয়ে দেওয়া হলো। একজন সাহাবী, আল্লাহর নবীর নাতি, পালক নাতি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন যে নানাজি, আমাদের গোত্রের একজন মেয়ে, নাম তার ফাতিমা, সে চুরি করে ফেলেছে, কুরাইশের মেয়ে ফাতিমা। আজকে এই চোরের বিচার যদি আপনি করেন হাত কেটে, তাহলে কুরাইশদের বদনাম হয়ে যাবে। মানুষেরা পরের দিন বরাবরই করবে যে কুরাইশ বংশেও চোর আছে, মানুষ চুরি করে। একটু বিকল্প কিছু করা যায় না? আপনি দেখেন, যদি বিকল্প কোনো বিচার করা যায়। আল্লাহ নবী কি বললেন? তার চেহারা মোবারক লাল হয়ে গেল, খুতবার জন্য দাঁড়িয়ে গেলেন। তিনি বলতে লাগলেন ওসামা বিন যায়েদকে, তিনি বলতে লাগলেন, আজকে তোমরাও কি ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার মতো চক্রান্তে লিপ্ত হয়েছ? আজকে জেনে রাখো, আজকে ওই মেয়ে কুরাইশের মেয়ে ফাতিমা নয়। আজকে লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজকে কুরাইশের মেয়ে ফাতিমা নয়, আমি মুহাম্মাদের মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাও যদি চুরি করতো, আমি আল্লাহর আইনকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য, আমি আল্লাহর আইনকে পৃথিবীতে এস্টাবলিশ করবার জন্য আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা
লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আমি আল্লাহ তোমাদের জন্য বিধান করে দিলাম, আমার বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার মতো অধিকারের কারণ নাই। আছে নাকি? আছে। আজকে একটা দুটো আইন নয়, পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আইনের বিকল্প আইন বাংলায় তৈরি করা হয়েছে। আমার জাতি আল্লাহর আইনকে মানে নাই, আমি দোষারোপ করি না, কিন্তু আল্লাহর আইনের বিকল্প আইন তৈরি করেছে। আপনি এই যে দণ্ডবিধি আছে, বাংলাদেশ দণ্ডবিধির 38-39টা ধারা আছে। একটি ধারার মধ্যেও আপনি পাবেন না কোনো মানুষ যদি জিনার কাজ করে এর কোনো বিচার আছে? আছে নাকি কোনো বিচার? কোনো মানুষ যদি স্বেচ্ছায় অশ্লীল কাজের মধ্যে জড়ায় পড়ে এর কোনো বিচার আমার সরকার রাখে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনা ব্যভিচারের কাছে যেও না, এগুলো অশ্লীল কাজ, অন্যায় কাজ, তোমরা এই জিনা ব্যভিচারের কাছে যাও না। যদি আমার কথাকে অমান্য করে তোমরা জিনা ব্যভিচারের কাছে যাও, আমি তোমাদের জন্য আইন করে দিলাম, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা। আমি আইন করে দিলাম, তোমরা যদি জিনার কাজ করো, যদি কোনো বিবাহিত মানুষ জিনার কাজ করে, তাহলে তাদেরকে জনসম্মুখে অর্ধেক পুত করে রেখে তাদেরকে পাথর নিক্ষেপ করে, পাথর দিয়ে তাদের শরীর থেকে রক্ত গুলনকে আলাদা করে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে বাংলাদেশে তো ইফতিজিং হয়, একটা ইফতিজারকে বাইতুল মুকাররমের সামনে যদি এনে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, 10 বছর বাংলার জমিনে আর একটাও কি ইফতিজিং হইতো? জেনার কাজ হইতো? আমার তো এলাকায়, আমি তো জানি, দেখি তো, আমি অসংখ্য অশ্লীল কাজের মধ্যে জড়ায় আছে আমার ছোট ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, অসংখ্য যুবক যুবতী ভাই বোনেরা এই অশ্লীল কাজের মধ্যে জড়ায় আছে। আছে না নাই? সবার মোবাইলের মধ্যে দেখবেন জেনা আছে। সম্মানিত উপস্থিতি, এই কাজ থেকে বেরো থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? যা করছেন আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। বান্দা, তুমি অন্যায় করেছো, তুমি জেনা করেছো, তুমি মদ্যপান করেছো, তুমি নামাজ পড়ো নাই, তুমি আমার কথা শোনো নাই, তুমি হতাশ হইও না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, এই বিশ্বাসটা আছে? আসলে ইনশাআল্লাহ। তাহলে আজকের থেকে আমরা তাওবা করবো ইনশাআল্লাহ। আমরা 9 নম্বর গুণাবলী বলছি, আমি 9 নম্বর কোয়ালিটি বলতে গেলে লম্বা সারা রাত কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমার গলার অবস্থা 12টা বাজছে, যে মাইকের যে অবস্থা দেখতেছেন তো, গলা টানতেছে, উপরে একবার নিচে একবার। যাক, আর 2-1 মিনিট চালাই, কি বলেন? চালাবো ইনশাআল্লাহ। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, পৃথিবীর জমিনে সমস্ত সাহাবীদেরকে তিনি ডাক দিয়ে বলেন, আমার বান্দারা, তোমরা কেউ সুদের সঙ্গে জড়িত হয়ে যাও না। এই সুদটা হচ্ছে অন্যায় কাজ, সুদটা হচ্ছে খারাপ কাজ। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আইন করে দেই নাই, যতক্ষণ পর্যন্ত আমার আইন তোমরা জানতে না, এতক্ষণ পর্যন্ত যারা সুদ খেয়েছিলে এই সুদকে তোমরা বর্জন করে দাও। যদি আমার আইন জানার পরে, আমার বিচার ফয়সালা জানার পরেও তোমরা সুদকে বর্জন না করো, তাহলে আমি তোমাদের জন্য বলছি, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিধান করে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, ঘোষণা করে দিলাম,
فإن لم تفعلوا فأذنوا بحرب من الله আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব আপনি ওই সুদখোর মানুষদেরকে বলে দেন, ওই সুদের সঙ্গে যারা জড়িত, এই জড়িত যারা, তাদেরকে আপনি বলে দেন যদি তারা সুদ বর্জন না করে তাহলে তারা যেন আমি আল্লাহ এবং আমার নবীর সঙ্গে যুদ্ধের এলান করে দেয়। আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে কি মুসলমান থাকা যাবে? যাবে থাকা? আমাদের সমাজের মধ্যে আজকে আপনি 95% ঘরের মধ্যে দেখবেন সুদ আছে না নাই? আজকে প্রত্যেক ঘরে ঘরে এনজিও ঢুকে গেছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুদ থেকে মুক্ত রাখুন, সকলে বলেন আমিন। দ্বিতীয় মেহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমাদের আসসালামু আলাইকুম। দ্বিতীয় মেহমান চলে আসছেন, ইনশাআল্লাহ তিনি কথা বলবেন। আমি দীর্ঘক্ষণ সময় পর্যন্ত কথা বললাম। আমি জানি যে আমার ভাঙাচোরা গলা দিয়ে আমি কথা বললে আপনারা তো বিরক্ত হবেন। আপনারা যখন বিরক্ত হলেন, বিরক্ত হয়েছেন আপনারা? আমার আলোচনা এই প্রত্যেকটা সাবজেক্টের উপরে ইউটিউবে পাবেন আপনারা। ইউটিউবে আমার নাম লিখে সার্চ দিবেন, প্রত্যেকটা সাবজেক্টের উপরে আলোচনা আছে।